তাদের পতন বা স্খলন হয়। এর একটাই কারণ, পাপ। শাস্ত্র বলেছে পাপের জন্ম হয় কোথা থেকে? কোনো কিছুর তো জন্ম থাকবে, সৃষ্টি থাকবে। আমাদের জীবনে এই যে স্খলন পতনের মূলভূত কারণ, মূল বীজ যে পাপ, এই পাপ কিসের থেকে জন্ম হয়? পাপের জন্ম হয় বাসনা থেকে, কামনা থেকে। কামনাই হলো পাপের বীজ। তো এই পাপ মুক্ত হওয়ার জন্য, পাপের জন্ম যে পাপ বীজ বাসনা সমূলে উৎপাদনের জন্য, যেটি আমাদের এই কাল কবলিত যুগে অবশ্য করণীয়, না হলে নিস্তার নাই, সেটি হল হরি কথা এবং হরি নাম, এটি সশুদ্ধ চিত্তে গ্রহণ করা। আর কোন উপায় বর্তমান যুগের জন্য, বর্তমান কাল প্রবাহের যুগের জন্য শ্রী হরি কথা এবং শ্রী ভগবত নাম, এই দুটি হল পাপ বা পাপের বীজ বাসনা মূল উৎপাদন করার শ্রেয়তম দিগদর্শন, শ্রেয়তম পন্থা। আজ এই জন্য হরি কথা এবং হরি নামের উপরে সামান্য আলোচনা, পর্যালোচনা। দেখুন, কথা কিন্তু আমরা শুনছি, সেই মাতৃগর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছিলাম, সেদিন থেকে শব্দ বা কথা আমাদের কানে প্রবেশ করতে শুরু করেছে। কথা তো ঘরেও শুনতে হয়, বাইরেও শুনতে হয়। কর্ণ তো বধির না, যার বধির তার আছে, কিন্তু প্রায়শ মানুষের কর্ণ তো বধির না। ঘরের কথা শুনতে না চাইলেও শুনতে হয়। কিছু ঘরের আপনজনের কথা আছে, যা শুনলে অশ্রু পড়ে, ভেতরে একটা তাপ, একটা যন্ত্রণা শুরু হয়। ঘরের কথাও যদি না শুনতে মন চায়, তবে বাইরে এসে তো কথা শুনতেই হয়, সারাদিন সারা জন্ম। এটা বললেন, এই কথা শোনাতে জীবের প্রকৃত পাপ মোচন, জীবের প্রকৃত বাসনার নিবারণ বা জীবের প্রকৃত অপ্রান্তিক মঙ্গল এ কথায় হয় না। এই জন্য ভাগবত বলেছেন, একটা কথা আছে, তা যদি শোনো, তাহলে তোমার হৃদয় পাপ মুক্ত হবে, তোমার হৃদয় নির্মল হবে, তুমি তোমার হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তির উদয় ঘটবে, তোমার হৃদয় চিরকালের মতো বিশুদ্ধ নিষ্কাম কেবলা প্রীতিতে উজ্জ্বলকৃত হয়ে যাবে। আর সেই কথাই তোমাকে গোবিন্দ পাইয়ে দেবে, রাধারানী পাইয়ে দেবে। সেই কথা হল শ্রীনান্ত সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। যদি পারো সাধু সমাজে বসে সাধু মুখে, ভক্ত মুখে ভগবানের কথা শ্রবণ করো, ভগবানের নাম শ্রবণ করো। হরি কথা এবং অন্য কথার পার্থক্যটা কি? বিষয় কথা, সাংসারিক কথা শুনলে চিত্তটা মলিন হয়, চিত্তটা ভোগের দিকে ধাবিত হয়। কোন কথায় আনন্দ, কোন কথায় বেদনা, সবই হয়, কিন্তু বিষয় কথা, সাংসারিক কথা হৃদয়ে পাপ মুক্ত হয় না, হৃদয়ে ত্রিতাপ জ্বালা নিবারিত হয় না। পৃথিবীতে যদি অমৃত চান কেউ, পৃথিবীতে যদি কেউ অমরত্ব চান, অমৃত চান, সেই অমৃত পাতালে নেই, সেই অমৃত সুন্দরী স্ত্রীর অধরে ঠোঁটে নেই, সেই অমৃত চাঁদেও নেই, সেই অমৃত সমুদ্র থেকেও আপনার জন্য উঠবে না। একমাত্র অমৃত হবে তব কথামৃত, হরি কথায়। গোপীরা বলছেন অমৃত কোথায়?